গতকাল ঢাকার রাজনীতিতে এক ভয়াবহ ও উদ্বেগজনক ঘটনার সাক্ষী হয়েছে দেশ। প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী, যিনি সাধারণভাবে ওসমান হাদী নামেই পরিচিত। এই হামলার পর থেকেই দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক, প্রশ্ন ও নানা জল্পনা তৈরি হয়েছে। কে বা কারা এই হামলার পেছনে? এটি কি ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? এই প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল দুপুরে ঢাকার পল্টন ও বিজয়নগর এলাকার ব্যস্ত সড়কে ওসমান হাদীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, গুলি তার মাথার পাশ দিয়ে প্রবেশ করে গুরুতর ব্রেন ইনজুরি সৃষ্টি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকদের মতে, ওসমান হাদী এখনও মৃত্যু ঝুঁকিতে আছেন এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় তার পরিবার ও অনুসারীরা হাসপাতালের সামনে ভিড় জমিয়ে প্রার্থনা করছেন। রাজনৈতিক অঙ্গনেও এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। প্রশ্ন উঠছে, একজন রাজনৈতিক কর্মী ও নির্বাচনী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর মতো সাহস হামলাকারীরা কোথা থেকে পেল? ওসমান হাদী সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটি নাম। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, সরকার বিরোধী সমালোচনা এবং সংস্কারমূলক দাবি নিয়ে সরব ছিলেন। বিশেষ করে নির্বাচন, ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর তার রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে যায়। তিনি নিয়মিত মাঠে নামেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রচলিত রাজনীতির বাইরে একটি বিকল্প ধারার কথা তুলে ধরেন। তার এই সক্রিয়তা যেমন তরুণদের মধ্যে সমর্থন তৈরি করেছিল, তেমনি কিছু মহলের মধ্যে অসন্তোষও জন্ম দেয়। এর আগেও তিনি একাধিকবার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে বলেছেন। ঘনিষ্ঠজনদের দাবি, রাজনৈতিক অবস্থানের কারণেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তবে হামলার আগ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিরাপত্তা তিনি গ্রহণ করেননি। এই ঘটনার পর রাজনৈতিক দলগুলো একে একে বিবৃতি দিতে শুরু করে। বিএনপি এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করার একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। অন্যদিকে বিভিন্ন নাগরিক সংগঠন ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি। একজন প্রার্থী বা রাজনৈতিক মুখপাত্র যদি প্রকাশ্যে নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এখনও কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামনে নির্বাচনকে ঘিরে যখন উত্তেজনা বাড়ছে, তখন এ ধরনের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ওসমান হাদীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপরও আঘাত বলে মনে করছেন অনেকেই। এখন সবার নজর একদিকে, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওসমান হাদীর শারীরিক অবস্থার দিকে, আর অন্যদিকে তদন্তের অগ্রগতির দিকে। তিনি সুস্থ হয়ে উঠবেন কিনা এবং এই হামলার পেছনের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে কিনা, এই দুই প্রশ্নই এখন দেশের মানুষের আলোচনার কেন্দ্রে। পরবর্তী আপডেট নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।